আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালবেলা তো বাজারে গিয়েছিলাম, কিছু মাছ নিয়ে আসছি। তো অল্প করে কিছু মাছ নিয়ে আসছি, বেশি আনিনি আসলে। তো এই তো এখানে 2টা ইলিশ মাছ আর রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছটা আমার কাছে খেতে খুব ভালো লাগে, সেজন্য অনেক দিন পরে নিয়ে আসলাম। সত্যি কথা বলতে অনেক দিন না, কয়েক বছর পরে মনে হয় বাসায় রূপচাঁদা মাছ আনা হলো। আর এদিক থেকে নদীর ট্যাংরা চিংড়ি মিলানো ছিল এরকম। এটা জাস্ট হাফ কেজি পরিমাণ নিয়ে আসি। তো ট্যাংরাগুলো দেখতে আসলে সত্যি অনেক বেশি সুন্দর, দেখুন কি সুন্দর, একদম চকচক করতেছে। সবগুলো ট্যাংরা মাছই আজকে ভুনা করব, আর চিংড়ি মাছগুলো রেখে দেব। তো এখন এগুলো সব কিছু রেডি করে নেব, সব কিছু কাটাকাটি করে গুছিয়ে নেব, তারপরে কি কি রান্না করব শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো কি কি রান্না করব সব কিছুই রেডি করে নিছি। এখানে দেখতেই পারতেছেন, এখানে রূপচাঁদা মাছ আর ট্যাংরা মাছ নিয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে এটাকে কি বলে, পেঁচ পেঁচ পাতা, এটা কলি না, হ্যাঁ পেঁচ পাতা। এটাকে ভাজি করব। এই যে শিম, কাঁচা টমেটো, এই যে দেখতেই পাচ্ছেন, তারপর নতুন আলু, এটা দিয়ে ভাজি করব। আর এই মৌসিম, এটাকে ভর্তা করব। তো আজকে মজার মজার রান্না করব, দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আশা করি শুরু থেকে শেষ অবধি ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন। দেখা শেষে লাইক করবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এবার যাই হোক, বিসমিল্লাহ বলে রান্না বান্না শুরু করে দিলাম। তো এখানে মাছ ভাজা বসিয়ে দিছি। এদিক থেকে আমি যেহেতু পেস্ট পাতা ভাজি করব, সেই জন্য কোনো পেস্ট ব্যবহার করব না। এখানে জাস্ট তেজপাতা, শুকনা মরিচ আর জিরা ফোড়ন দিয়ে এই যে ভাজিগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু জাস্ট যখন একটু নরম হয়ে আসবে শিম আলু টমেটো, তখন পেস্ট পাতা দিয়ে দেব। এটা আমার খুবই পছন্দর একটি মানে ভাজি। আমি শীতকালে প্রচুর পরিমাণে আমার খাওয়া হয় পেস্ট কলি। যতদিন পেস্ট পাতা থাকে অতদিন তো পেস্ট পাতা খাওয়াই হয়, বিভিন্ন তরকারির সাথে, মাছ বোনার সাথে বা ভাজি করে। তারপর কিন্তু সালাদ করেও খাওয়া যায়, পেস্ট পাতা কিন্তু ভর্তা করেও খাওয়া যায় আসলে। তো এই তো এদিক থেকে ট্যাংরা মাছটা ভাজি করে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব বড় সাইজের, একটু হালকা করে ভাজা করে নেব, যেহেতু তাজা মাছ একটু হালকা করে ভাজা করব, বেশি কড়া করে ভাজা করব না, তাহলে না মানে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আমার কালকের করা ছিল, আমি আজকে আপলোড করতেছি। এই তো আর মানে আমি আসলে একটু শারীরিকভাবে অসুস্থ আছি, সেই জন্য আমার কথা বলতে কিন্তু একটু কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে। এদিক থেকে রূপচাঁদা মাছটাও ভেজে নিচ্ছি হালকা করে। তারপরে এই তো এই ভাজিগুলো একটু নরম হয়ে গেছে দেখা যাচ্ছে। এবারে পেস্ট পাতাগুলো এখানে দিয়ে দেব, আর একটু নাড়া দিয়ে নিই। তো সবার কি অবস্থা, কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটু সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসলে আপনাদের ভালোবাসা না পেলে তো আগানো একদমই সম্ভব না। এক পাও আমি আগাতে পারবো না যদি আপনাদের সাপোর্ট না থাকে, সত্যি কথা বলতে। তো প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো আমি আসলে সবসময় খুব রিকোয়েস্ট করে বলি, জানি না হয়তো বা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কি না লাগে। তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনারা কীরকম ভিডিও দেখতে চান বা কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি ওভাবে করার চেষ্টা করব। তো এই তো রূপচাঁদা মাছগুলো ভেজে নিচ্ছি কথা বলতে বলতে। অল্প করেই নিলাম, যেহেতু ট্যাংরা মাছও ভুনা করব, সেই জন্যে অল্প করে নিয়ে নিলাম। আর এখানে দেখুন, আমি কিন্তু তেমন মানে হলুদ ব্যবহার করি নাই বলতেই চলে, জাস্ট সামান্য একটু পরিমাণে হলুদ এখানে ব্যবহার করছি। আমি চাচ্ছিলাম যাতে সবজিগুলো কালারগুলো একদম পারফেক্টলি ঠিক থাকে, সেই জন্য
আর এরকম মানে ভাজি বা সবজি যখন দেখতে সুন্দর দেখা যায় তখন কিন্তু খেতেও ইচ্ছে করে, তাই না? তো সবসময় আসলে আমি চেষ্টা করি যে কোনো মা শাক, সবজি, মাছ যেটাই রান্না করি না কেন ওটা যেন কালারটা সুন্দর থাকে সেটা বজায় রাখার চেষ্টা করি আসলে। রান্না হচ্ছে একটা আর্ট। আপনি যত মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন অতটাই ভালো হবে। তো একটু গল্পও সাথে করে নিলাম। এদিক থেকে হচ্ছে যে মৌসুমটা হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। অল্প একটু মৌসুম ছিল এটাকে সিদ্ধ করে নিচ্ছি, এটাকে হচ্ছে ভর্তা করব। আর এই তো রূপচাঁদা মাছটা হয়ে যাচ্ছে আর একটু জাস্ট আর যেহেতু ভুনা ভুনা করব। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছটা প্রথম আমি চাইছিলাম যে ভুনা করব, পরে চিন্তা করলাম যে তাহলে দুইটা মাছই ভুনা করা হবে, খেতে ভালো লাগবে না। তো যেহেতু নতুন আলু আছে একটু ভারী ভারী করে আলুটা কেটে নিছি, এবার তেলে ভেজে এটাকে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ভুনা করব। খেতে না অসাধারণ মজা হয়েছিল জানেন। আমি তো খাওয়ার পরেই হচ্ছে ভয়েস দিচ্ছি, তাই না? সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল। আর এদিক থেকে এই তো ময় মশলা সব দিয়ে আসলে যেহেতু একা একা কাজ করি, একা একাই ভিডিও করি, দেখা যায় সম্পূর্ণ ফুলভাবে একটা ভিডিও মানে একটা রেসিপি আমি দেখাই না। কিন্তু কেউ যদি ফুল একটা রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, ওটা আমি ফুল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক থেকে এই তো তরকারি হয়ে গেছে, দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে, মানে দেখলেই খেতে ইচ্ছা করতেছে, তাই না বলুন? খুবই খুবই সুস্বাদু হয়েছিল সত্যি কথা বলতে। তো এবার হচ্ছে রান্না বান্না তো মোটামুটি শেষ, এবার রান্নাঘর ক্লিন করে ফেলবো। তো এই তো বন্ধুরা মৌসুম ভর্তা রান্না বান্না হয়ে গেল, রান্নাঘর ক্লিন করে ফেলছি। মৌসুম ভর্তা আর এই তো তেজপাতা, কাঁচা টমেটো, নতুন আলু শিম ভাজি, নতুন আলু দিয়ে ট্যাংরা মাছ ভুনা, দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আর এই যে হচ্ছে রূপচাঁদা মাছটা হচ্ছে আমি একদম শুকনো করে ভুনা করে ফেলেছি। তো কেমন লাগলো আমার আজকের ছোট্ট এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।